হ্যালো গাইস, আমি চৈতালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চলো স্টার্ট করি। এই দেখো, আজকে আমি তোমাদেরকে অন্য ধরনের মাংস রান্না করে দেখাবো। চিকেন কারি, একদম অন্য স্বাদের চিকেন কারি। বিভিন্ন স্বাদের চিকেন কারি আমরা যেটা করে খেয়েছি সেটা তোমাদের একটু শেয়ার করছি। কিন্তু খেতে সত্যিই হেভি টেস্ট হয়েছিল। এই দেখো, একটু তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ। তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু গোটা গরম মশলা, যেটা গরম মশলা এখানে পাওয়া যায় আর কি, দারচিনিটাকে ইয়ে করে থাকে ঠিকঠিক মতো দিয়েছিলাম দিয়েছিলাম। তো দিলে সেন্ট হয়, তো ওই জন্য ভালো লাগে আমার। দিয়ে আমি ওই তেলের মধ্যে একটু ভালো করে পেঁয়াজগুলো দিয়ে একটু পেঁয়াজটা কষে নেবো, নেড়ে নেবো। তো ফোড়নটা আমার একটু হয়ে গেছে, তেলটা গরমই ছিল। আমি এগুলো হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। ঠিক আছে বলছিলাম যে চিলি চিকেন করবো। চিলি চিকেন করার জন্য আমার কাছে কর্নফ্লাওয়ার আর ময়দাটা ছিল না, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো চিলি চিকেনের মতো করেই ওই স্বাদে আমরা অন্যরকম চিকেন কারি খাবো। সত্যিই হেভি টেস্ট হয়েছিল। আমরা ওটা রাতেরতেও খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম রাত্রেও আমরা ওটা দিয়ে খেয়েছিলাম। এবার দেখো, না সব রকম দিয়ে না করলে বোঝাও তো যায় না না, সেই জন্য আমরা দুজন আছি, কিছু বলার, খারাপ হলেও কেউ বলার নেই, আর ভালো হলে তো বলতেই হবে না। আর সত্যি কথা বলতে, ও আমাকে যদি খারাপও রান্না করি কিছু করে না, বলে যে ভালো হয়েছে। যদি সেটা খারাপ হয় আমি বুঝতে পারছি যে কিন্তু ওর খারাপ হচ্ছে, খেতে হবে না, ও নিজে করে না, নিজে একটু ভালো রান্না করতে পারে, ওর কাছেই আমি তো শিখেছি এগুলো। আর ওর জন্যই, সত্যি কথা বলতে ওর জন্যই আমি শিখছি এরকম ভালো ভালো রান্না। তো চলো, এটা আমরা করে সত্যি টেস্টি ছিল, করে দেখতে পারো, ঠকবে না, ভালো লাগবে। তাড়াতাড়ি কী বলবো, আলু দিইনি, আলু ভাবেই। তো আরেকদিন তোমাদেরকে হালকা আমি মুরগির মাংস ঝোল দেখিয়েছিলাম চিকেনের। আমি এখন ভালো আছি। এরকম আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এই দেখো টমেটো দিয়ে দিয়েছি। ওই টমেটো একটু নাড়বো, রসুন ভেজে নিয়েছি আগেই, তো রসুনের কথা বলতে বলতে বলা হয়নি। আজকে আদা ছিল না, আমি আদা ছাড়া কালকে রান্না করেছি। কালকে রোববার ছিল, বুঝতেই পারছো, ও খুব টানা একটা ঘুম দিয়েছে। সেই সময় যখন বাজারে গেছে তখন আর বাজার পাইনি। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেওয়ার পরে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, সব রকম সব মশলাই আমি দিয়েছি যা যা লাগে আর এটা ব্ল্যাক পেপারটাই দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে, ব্ল্যাক পেপারটা আমি সামান্য দিচ্ছি, আবার লাস্টেও আবার দিয়ে দিয়েছি, জানো, ওটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। টেস্টটাই একটু অন্যরকম হয়। আর তোমরা নুনটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবে। আমি পেঁয়াজ ভাজার সময় একটু হালকা করে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। তুমি ওটা দিলে কালো হয়ে যাবে, হ্যাঁ সমস্ত একটু ভালো করে একটু কষে নেবে, হালকা ফ্লেমে দিয়ে একটু কষে নেবে, ঢাকা দিয়ে দিয়ে তারপর জল দেবে। তাদের মশলাটাও একটু টেস্টি আমি একটু গরম মশলা দিয়েছি এখানে। আবার আমাদের সানরাইসে বলো, এভারেস্টে বলো, কোনো গরম মশলাই পাওয়া যায় না। রাজেশ নাকি একটা কোম্পানি আছে, তো ও আমাকে ওটাই এনে দিয়েছিল। খারাপ না গরম মশলাটা, ওটা একটু দিতে। আর আমার না এখানে গরম মশলা আর এলাচ এই দুটো দিচ্ছে এমন অভ্যাস হয়ে যাচ্ছে, তরকারি না দিলে আমার স্বাদই লাগে না, মানে খাইনি মনে হয়। তো আমি সব রকম মশলাগুলোকে দিয়ে ভালো করে দেখো নেড়ে নেড়ে কষছি। এরকম মাংসটা দিয়ে দিলাম, যেহেতু তেলটা আমি রেখে দিয়েছিলাম, তেলটা ছেড়েছি, আর মাংসটা যদি জল ছাড়ি, কেন বলতে আমি জল ইউজই করিনি ওখানে। দেখো এই মাংসটা আমি নাড়তে পারছিলাম, নাচটা কখন নাড়বে, ও নেড়ে দিয়েছে, আমি পাঁচবার ধরছিল কড়াইটাকে, উঠে যাচ্ছে নাকি। মানে এই রবিবারটা এলেই না, মানে একটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েশন আছে। আর সব থেকে ভালো লাগে রবিবারটায় এলে, মানে দুজন মিলে রান্না হয়, মানে আমি হাফ ও হাফ, মানে আমি এই যে আমি এখান থেকে ছেড়ে দেবো, দেখো ও করবে, এবার ও নাড়বে,
বলে চলো আমি নেড়ে দিচ্ছি। তারপরে এই যে কুটে কাটে যে টমেটো পেঁয়াজ ওইগুলো আমাকে কেটে দিয়েছে। ওই বললো যে চিলি চিকেন করো, দিয়ে আমি বলছি চিকেন করতে গেলে তো পেঁয়াজটাকে ভালো করে একটা শেপ দিতে হয়। ও আমরা যেমন নর্মাল আমরা পেঁয়াজ কাটি ওরকম করে দিয়েছে। পেঁয়াজটা কী করে দমটা কমানো আছে। ভালো লাগবে, তার করতে হবে না। চলো আমরা ঢাকা দিতে হবে না করে চিকেনের স্টাইলে একটা ভিন্ন স্বাদের চিকেন কারি করি। বললো ঠিক আছে তাহলে চলো তাই করি। এরকম আমি সব মাংস হালকা দেবে দিও না? ভালো করে মাখিয়ে লাপালাপি এবার ও নাড়বে। এবার আমি ছেড়ে দিচ্ছি, আমি ভিডিও করছি, এবার এবার নাড়বে। আর ওর একটা খুব বাজে স্বভাব, একবারে দমটাকে ফুল করে দেয়, হাই করে দেয়। এই যে পুড়ে যায়, আমি বলি যে হাই করবে না, সবসময় লোয়ে রাখো তো মিডিয়ামে রাখো, আর শোনে না। যেগুলো ঢাকা দিয়ে রাখো, আমি একটু কষছি আর কি, ঢাকা দিয়ে কষবো। আমি জল আমি ব্যবহার করিনি, একটুও জল দিই, বিশ্বাস করো দেখতেই পাচ্ছি না, একটুও জল দিই। জল দেবো অল্প অল্প করে, অল্প অল্প জল দেবো আর ঢাকা দিয়ে দিই ভালো করে। ওটা দিয়ে 3 মিনিট মতো কষবো। যত মাংস কষবে তবে তো ভালো টেস্ট হয় না, মাংসের মশলাগুলো বেশি হয়। ওর এটা থেকে তেল ছাড়ে এমনিতেই, তেলটা ছাড়বে। আর আমি হালকা হালকা জল দিয়েছি, আমি হালকা হালকা জল দিয়ে মাংসটাকে ভালো করে কষে নিচ্ছি। আর তখন আমাকে মাংসটা বেশি জল দিয়ে কষতে হবে না। আমার তোমার নানার কোনো ছিঁড়ি নেই, সব এদিক থেকে ফেলে দাও বলে আমিও রেগে যাই, মাথা মনে একদম গরম হয়ে যায়। আর ও আমি একটা লেগ পিস পাগলা, ও আর এক পাগলা। লেগ পিসটা খেতে ভালোবাসে। আর দেখবে যে হজমি যেটাকে বলে ওইটা, ওই জিনিসটাও খেতে ভালোবাসে। ওই মেটে মেটে যেটা হজমিরা সরি মেটে, যেটাকে মেটে বলা হয়, সেটা ও খেতে ভালোবাসে। তো ওই দুটো মেটে আর দুটো লেগ পিসও আনবেই সব মাংস সঙ্গে। আর আমি সলিড মাংস খাই, আমি ওরকম মানে কাঁটা হাড় এসব খাই না। নুনটা একটু কম হয়ে গেল, ও আর একটু নুন দিয়ে দিল। মানে আর ও খাইলে ও চেখে চেখে দেখে যে কেমন হলো। সত্যি কথা এটা ভালো না হলে তো বোঝা যায় না, না চাকলে তো চেখে চেখে দেখে নেয়। তো যদি ওর ভালো হয় তখন অর্থ দুটো খেয়ে নেয়, যদি ভালো লাগে তখন শুধু দুটো খেয়ে নেয়। তো এটা ওই নাড়ছে, তো নুনটা কম হতে বলে যে নুনটাও নিজেই দিয়েছে। এই তো এই হচ্ছে স্পেশাল স্টিক, এই টমেটো সস আর সোয়া সস। ওই সস একটু করে দেবে, রান্নাটা চামচ দাও, ওই ছিপিটা ঢালো। আর তার মধ্যে ব্ল্যাক পেপার। হাত ধো। যা হয়েছিল না চিকেন কারিটা, কি বলবো, নানারও এবার একটা আলাদা রকমের টেস্ট, চিলি চিকেনের স্বাদে হোক কালো। চিলি চিকেনের স্টাইলে বিভিন্ন স্বাদের চিকেন কারি। শুধু আমি এখানে আমরা ওই যে কর্নফ্লাওয়ার আর এটা ময়দাটা দিয়ে মাংস দিয়ে ভাজিনি, মানে বাকি সব কিছুই পড়েছে এখানে। চিলি চিকেনের মতোই হলো আর কি, চিলি চিকেনের স্টাইলে ভিন্ন স্বাদের আমাদের চিকেন কারি। গরম মশলাটা আমি দিতে বললাম, সসের জন্য ওটা কি হয়ে যাবে, আর লাগবে না। সেন্টটা তো আর একটু গরম মশলা দিয়ে নিয়েছি। আর মাংসটা আমার রেডি, মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু জল দিয়ে আর একটু সামান্য একটু কারি কারি আমরা খাই, লাস্ট ফিনিশিং দিতে পারিনি, খাওয়া হয়ে গেছিলো। সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ইউটিউবে